হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে। তো তোমাদেরকে দেখো, আমি দেখাচ্ছি, আমি চলে এসেছি ঘুরতে আলিপুর জেল মিউজিয়ামে, যেটা হচ্ছে আলিপুরে। তো ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর তোমরা এখানে কিভাবে যাবে, কতক্ষণ কি টাইমিং, এটা কখন খোলা থাকে, কবে কবে খোলা থাকে, সমস্ত কিছুই আমি তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো চাইবো তোমরা সমস্ত ভিডিওটা দেখো, অনেক রকমের ইনফরমেশন পাবে। তো দেখো, ঢুকেই এরকম তোমরা পেয়ে যাবে এখানে কোন দিকে কি আছে সেই ম্যাপটা তোমরা দেখতে পেয়ে যাবে। আর ওখানে তো সিকিউরিটি গার্ডরা আছেই, তোমাদের সমস্তটা দেখিয়ে দেবে। তো দেখো, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তো ফার্স্টেই বলি, যদি তোমরা আলিপুর জেল মিউজিয়ামে যেতে চাও কিভাবে যাবে। তোমরা যদি মেট্রোতে যেতে চাও, যে কোনো মেট্রো স্টেশন থেকে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামবে, সেখান থেকে হাজরা মোড়ে গিয়ে অটো বা বাস যে কোনো পেয়ে যাবে, 5 মিনিটে পৌঁছে যাবে। আর যদি তোমরা শিয়ালদা থেকে আসতে চাও, সেখান থেকেও বাস ধরে হাজরা পৌঁছে যাবে, সেখান থেকে অটোতে চলে আসতে পারো। আর বলে রাখি, এটা কিন্তু মানডে করে ক্লোজ থাকে, টিউসডে থেকে সানডে রেগুলার খোলা থাকে। টাইমিংটা হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। আর টিকিটের প্রাইস হচ্ছে 30 রুপিস করে পার পারসন। আর 3 বছরের নিচে কোনো টাকা লাগবে না, 3 বছরের ওপরে কিন্তু বাচ্চাদের টাকা লাগবে। আর এখানে একটা বিকেলের দিকে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটার টাইমিং হচ্ছে 6টা থেকে একটা শো হয়, আর একটা হয় 7টা থেকে। আর তার টিকিটের প্রাইস হচ্ছে পার পারসন 100 রুপিস। তো চলো, আমরা ভেতরে কি কি দেখছি না দেখছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা এখন যে সেলগুলোর কাছে এসছি, সেখানে হচ্ছে ফাঁসির আগে কয়েদিদের নিয়ে আসা হতো, তাদের আর কি শেষ ইচ্ছা যা থাকতো সেটা আর কি পূরণ করার চেষ্টা করা হতো, তারপর তাদের ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হতো। তো চলো, আমরা এখন ফাঁসির মঞ্চের দিকেই যাচ্ছি। কথাগুলো যতটা সহজে বলছি, জায়গাটায় গেলে কিন্তু গাটা ছমছম করে ওঠে। এই জেলের আর কি প্রত্যেকটা ইটে দেওয়ালে আর কি আমাদের দেশের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী আছে, তাদের কত অত্যাচার কষ্টের সমস্ত ইতিহাস লুকিয়ে রয়েছে। তো দেখো, আমি এখন ফাঁসির মঞ্চের কাছে চলে এসেছি। আর যে জায়গাটা আছে দেখালাম, এখানে কিন্তু কয়েদিদের ফাঁসি দেওয়া হতো। আর যে ঘরগুলো এখন দেখাচ্ছি দেখো, সেখানে কিছু মডেল তৈরি করা আছে। ওখান থেকে আগে কয়েদিদের দেখানো হতো যে কিভাবে ফাঁসি দেওয়া হচ্ছে, যাতে তারা ভয় শুধরে যায়। আর পাশে এটা হচ্ছে পোস্টমর্টেম রুম। এখানে ফাঁসি দেওয়ার পর সেই ডেড বডিটিকে ওইখানে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হতো। আর দেখো, এখানে কাদের কাদের এই আলিপুর জেলে ফাঁসি দেওয়া হয়েছে তার একটা লিস্ট আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো এই জায়গাটা এসে সত্যি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। স্বাধীনতা সংগ্রামীদের কত কষ্ট পেতে হয়েছে এই জেলে এসে, সমস্ত ইতিহাস কিন্তু এখানে দেখো সমস্ত কিছু লেখা রয়েছে। তোমরা চাইলে এগুলো পজ করে দেখে নিতে পারো। এখানে স্বাধীনতার পর এমনি সাধারণ কয়েদিদেরও রাখা হতো, কিন্তু স্বাধীনতার সময় শুধুমাত্র কিন্তু এখানে স্বাধীনতা সংগ্রামীদেরই রাখা হতো। তো আমরা এখন চলে এসেছি নেতাজি সেলের দিকে। তো দেখো, সেলগুলো সব ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত ইতিহাসের কথা কিন্তু এখানে লেখা রয়েছে। আর তোমরা যদি গার্ড নিয়ে নাও সাথে, তারাও কিন্তু তোমাদের সমস্তটা বুঝিয়ে বুঝিয়ে বলে দেবে। তো দেখো, সেলগুলো কত ছোট ছিল, কত কষ্ট করে তারা আর কি থাকতো এখানে। আমরা এখন ঘুরে বেরিয়ে দেখছি, কিন্তু একসময় এরাই এখানে কত কষ্ট করেছে। তো দেখো, এখানে যতীন্দ্রমোহন সেনগুপ্তের একটা মডেল তৈরি করা আছে, এই সেলেই উনি থাকতেন। সমস্ত ইতিহাসের কথা কিন্তু দেখো এখানে সমস্তটা দেয়া আছে। তো আমরা এখন প্রবেশ করছি নেহেরু সেলের দিকে। এখানে জওহরলাল নেহেরুকে রাখা হয়েছিল। এখানে 80 দিন জওহরলাল নেহেরুকে রাখা হয়েছিল। তো দেখো, এখানে নেহেরুর একটা মডেলও রাখা আছে। আর এই জায়গাটা যেখানে দেখছো, এখানে ইন্দিরা গান্ধী এসে বসে থাকতেন তার বাবার সাথে দেখা করবেন বলে, সেই মডেলটাও কিন্তু এখানে তৈরি করে রাখা আছে। তো দেখো, এখানে জওহরলাল নেহেরুরও একটা মডেল আছে।
উনি কবে থেকে কতদিন ছিলেন সেটাও কিন্তু ওখানে লিখে দেওয়া আছে। এরপর আমরা চলে এসেছি যেটা ওয়াচ টাওয়ার ছিল, সেখানে আর কি একটা সেলুলার জেলের আদলে আর কি মডেল তৈরি করা আছে। আমরা এখন সেখানেই প্রবেশ করেছি। তো দেখো সেলুলার জেলেও কীভাবে কয়েদিদের রাখা হতো সেই সমস্ত মডেল এখানে রাখা হয়েছে। এইটা আগে ছিল হচ্ছে এই জেলের ওয়াচ টাওয়ার, সেখানে এই আন্দামানের সেলুলার জেলের আদলে এই কক্ষটা তৈরি করা হয়েছে। তো তোমরা এখানে এলে কিন্তু অনেক ইতিহাসের সাক্ষী থাকতে পারবে। সমস্ত কিছু কিন্তু এখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে লেখা আছে। তো এরপরেই আমরা যেখানে চলে এসেছি এটা হচ্ছে তাঁতকল, যেখানে কয়েদিদের দিয়ে তাঁত বোনানো হতো। তো দেখো জায়গাটা অনেক বড়, আর এখানে সমস্ত কয়েদিরা কিভাবে তাঁত বুনতো সেই সমস্ত মডেল করে কিন্তু রাখা আছে। আমরা আস্তে আস্তে এখানেই প্রবেশ করছি, আর সমস্ত কিছুতে কিন্তু ডু নট টাচ বলে লেখা আছে। খুব সুন্দরভাবে এটা এখন সাজিয়ে তোলা হয়েছে মিউজিয়াম হিসেবে। প্রচুর মডেল কিন্তু এখানে রাখা আছে, আর এখানেই আর কি ওদের স্নানের জায়গা ছিল, রান্না করে ওরা খাওয়া দাওয়া করতো। দেখো সমস্ত কিছুই কিন্তু পেছন দিকে করা আছে। পরপর তাঁত মেশিনগুলো এখানে রাখা আছে, এখানেই কয়েদিরা বসে তাঁত বুনতো। তো আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা এই দেশকে স্বাধীন করার জন্য কত কষ্টই না করেছেন তার সাক্ষী কিন্তু এই আলিপুর জেল। এরপরে দেখো আমরা চলে এসেছি একটা মিউজিয়াম, যেখানে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র যেগুলো আর কি দেশের স্বাধীন হওয়ার আগে ব্যবহার হতো সেই সমস্ত কিন্তু এখানে রাখা আছে। আর কোনটা কী কাজে ব্যবহার করা হতো সেই সমস্ত কিছু কিন্তু ডিটেলে লেখা আছে। তো সমস্ত কিছু কিন্তু ভিডিওতে বলা সম্ভব নয়, তোমরা গিয়ে সামনে থেকে দেখলে জিনিসটা আরও ভালো বুঝতে পারবে। তো আমি সবাইকে একটাই অনুরোধ করব, একবার হলেও তোমরা অবশ্যই এই মিউজিয়ামটা ঘুরে দেখে এসো। ভারতের ইতিহাসের কিন্তু অনেক কিছু তোমরা এখানে জানতে পারবে। তো এরপর আমরা চলে এসেছি একটা সাধারণ সেল, যেখানে আর কি কীভাবে অপরাধীদের বা স্বাধীনতা সংগ্রামীদের রাখা হতো, তাদের উপর কীভাবে অত্যাচার করা হতো তার সমস্ত ডেমো কিন্তু এখানে তৈরি করা আছে। দেখো তো এই সেলটা ছাড়বে না কিন্তু এখানে, হ্যাঁ আগে যেরকম ছিল সেইভাবেই কিন্তু রাখা হয়েছে, এটা আর কোনো মডিফাই করা হয়নি, যাতে একটা সেই ধরনের ফিল পাওয়া যায়। এর বাইরেটাও সেরকমই আছে, আর ভেতরটাও দেখো আগেকার মতোই রাখা হয়েছে, শুধু মডেলগুলো বসানো হয়েছে। তো তারা কত কষ্ট করে এই সেলগুলোর মধ্যে থাকতো সেইটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কেউ রান্না করছে, কেউ বসে আছে, কেউ স্নান করছে। তো এই সমস্তই দেখো এখানে আছে। এরা মানে দুজন বসে গল্প করছে সেলের মধ্যে, তাই না? সত্যি দৃশ্যগুলো কিন্তু চোখে জল এনে দেওয়ার মতো। এখন আমরা ঘুরে বেরিয়ে দেখছি এককালে তারা কত কষ্ট করে এখানে থেকেছেন, ব্রিটিশদের কত রকমের অত্যাচার তারা সহ্য করেছে এই জেলের মধ্যে। তার গা হাত পা টিপে দিচ্ছে। কে কাঁদছে? মামা কোথাও যেও না। পুরো মিউজিয়ামটা কিন্তু ঘুরে দেখার আমার সময় হয়নি, তোমরা এলে কিন্তু পুরো জেল মিউজিয়ামটা ঘুরে দেখার চেষ্টা করো। এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এই জেলের হসপিটাল, যেটা আগে ছিল জেলের হসপিটাল, সেটা এখন মডিফাই করে রাখা হয়েছে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে। এটাই কিন্তু ছিল আগে আলিপুর জেলের হসপিটাল। এখানে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের কোনো শরীর খারাপ হলে এখানে এনেই কিন্তু রাখা হতো। তো এখন দেখো শ্রী অরবিন্দর একটা সেল ছিল, সেখানেই আমরা ঢুকেছি। তো জেলের মিউজিয়ামটা ঘুরে আমরা চলে গেছিলাম লাইট অ্যান্ড সাউন্ডের শোটা দেখার জন্য। তো
তো সেখানে কিন্তু ভিডিও করা বা ছবি তোলা একদম বারণ ছিল, ওই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। তো দেখো সন্ধ্যেবেলায় ভিউটা কীরকম থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কত সুন্দর লাইট দিয়ে সাজানো। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।